মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ। মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়দেব হালদার। মেঝেতে ছড়ানো রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন মাছ এবং আঁশবটিতে আঁশ ছাড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন। তাকে ঘিরে কেউ বোয়াল, কেউ বা জানতে চাইছেন রুই, কাতলা মাছের দাম। কেউ ভিড়ের পঞ্চায়েতের সদস্য শংসাপত্র চেয়ে বসেন কলস পড়ুয়া এক যুবক। তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আঁশ ছাড়ানোর কাজ এবং দুটি পঞ্চায়েতের কাজ। পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসায়ের সাথে সাথে চালাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত। যে কোনো কাজ সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে মাছ বিক্রির সাথে সাথে এক দুদিন নয়, মাছ বিক্রির ফাঁকে ফাঁকে 6 বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুর বুলবুলচন্ডী মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য জয়দেব হালদার। তিনি টানা দুবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন। আসুন জেনে নেব তার কথা। এবং আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আরো বেশি পাবে কি দেওয়ার জন্য চেষ্টা করি। কাতলে হাত ডিমও নাই। গ্লাস কাপ খায়, কি গ্লাস কাপ খায়? কাতলা কেমন ছিল বড় কাতলটা? Wait,
মোটামুটি 20 বছর। আমি দুবারের পঞ্চায়েত এবার দিয়ে। রাজনীতি আসার উদ্দেশ্যই আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি। তো না না, ব্যবসা কেন, এটা আমার আগে প্রথম থেকেই, আমি আজ 20 বছর থেকে এখান থেকে ব্যবসা করছি। তো ব্যবসা কেন থাকবে, ব্যবসাটা আগে, তারপরে আমার রাজনীতি। ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি, মানে গ্রামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি। তো আমার মোটামুটি 11টা 12টার মধ্যে হয়ে যায়, এখান থেকে 10টা 11টার মধ্যে কমপ্লিট থেকে এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজগুলো করি। হ্যাঁ, ব্যবসা দেখুন, রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা। ব্যবসা আমার কাছে প্রথম, যেহেতু ব্যবসা আমি প্রথম থেকেই করছি, তো ব্যবসা কোনো মানেই হয় না। না না, কোনো অভিযোগ নেই। আর আমাদের হালদার সম্প্রদায়, আমার যে অভিযোগগুলো যদি হয় কিনা এখানেই হয়ে যায়। এই সমস্যা আমি তৃণমূল কংগ্রেস, বুলবুলচন্ডী পঞ্চায়েত। এই গোপাড়া, জয়দেব হালদার। মাছ বিক্রি করে আমার পঞ্চায়েত আমি সবকিছু সামলাই আর কি। আমার এখানে 10টা থেকে 10:30 11টার মধ্যে আমি কমপ্লিট করে তারপরে আমি গ্রামের জন্য মানে পঞ্চায়েতের কাজগুলো করি। এখানে রাজনীতি আমাকে আনা হয়েছে আর কি। প্রথমে আমি তো রাজনীতি করতে চাইনি, তো আমার গ্রামবাসীর চাপে আমি রাজনীতি আসি। তো অটোমেটিক ভোটেও যাই ভোটে আর কি। না না না, সমস্যা হতে দেয়নি আর কি। আমি এখানে আজ 20 বছর ধরে রাজনীতি, আজ আমার দুবারের রানিং চলছে। 18তে একবার জিতেছি, তারপর 23-এ ভোটে আবার জিতি। না, এটা এখন কি করে বলবো, সম্ভব? হ্যাঁ, ব্যবসা ভালো, হ্যাঁ, মানুষের ভালো চাষ। আমার নাম জয়দেব হালদার, বুলবুলচন্ডী অঞ্চল। আমি ডুয়োপাড়া, বুলবুলচন্ডী ডুয়োপাড়া। গ্রাম পঞ্চায়েতের সদস্য দেখা যাচ্ছে মাছ বিক্রি করছে, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যখনই পঞ্চায়েত সদস্য হয়ে যায় তখন নিজের কাজ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ে। সেটা কীভাবে দেখছেন আপনারা? আমাদের যেই জয়দেব হালদার মেম্বার আছেন, উনি কৃষি ও প্রাণী সম্পদ বিকাশের আমাদের সঞ্চালক, খুব অ্যাক্টিভ উনি। আমাদের পঞ্চায়েতে যে গ্রাম তিনি সময় দেন, তেমনিভাবে সকাল ভোরবেলা 4টার সময় উঠে দেখা মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় 10টা 10:30 বেজে যায়। এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার, যে নিজের কাজকর্ম সেরে সংসারের প্রতি পরিবারের সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময়। এটাকে কীভাবে দেখছেন আপনারা? আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি। বিগত দিন 2018 সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন, এবারও উনি পঞ্চায়েত সদস্য হয়েছেন জিতে। উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন, পাশে থাকেন, খুব ফ্রুটফুলভাবে সময়ও দেন। কোন পঞ্চায়েত এবং কোন এলাকার সদস্য রয়েছে? আমাদের তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য উনি। কোন অঞ্চল? আমাদের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের দুবারপাড়া রামকান্তপুর বুথের পঞ্চায়েত সদস্য জয়দেব হালদার। এইরকম সদস্যকে আগামী দিনে আমরা চাইছেন? আমরা চাই যে এই ধরনেরই সদস্য যাতে আমরা পেয়ে থাকি, প্রতিবারই যাতে পাই। গতবারও ছিল, আগামীতেও যাতে এই ধরনের সদস্য পাই, কর্মঠ যে কাজ করে, তার সাথে সমাজসেবামূলক কাজ এবং পঞ্চায়েতটা সামলানোর কাজও হবে। আবার জুস মণ্ডল, হরিপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার, বুলবুলচন্ডী চেয়ারম্যান, অঞ্চল চেয়ারম্যান।